কবি আল মুজাহিদি সত্যিই অত্যন্ত বড় মাপের একজন মানুষ। তার টাঙ্গাইলের গোপালপুরের নাটচিতে জন্ম। তার জন্ম 43 সালে 1 জানুয়ারি। বলতে গেলে তাকে দেখে রাজনীতি পা বাড়িয়েছি। রাজনীতিতে আমার গুরু হচ্ছেন আব্দুল লতিফ সিদ্দিকী। তাকে নিয়েই আমার রাজনীতি। এবং আল মুজাহিদি লতিফ ভাইদের সঙ্গের মানুষ। লতিফ ভাইয়ের চেয়ে হয়তো 3 বছরের ছোট হবে। আমি আল মুজাহিদিকে কখন দেখেছি বলতে পারবো না, কিন্তু 62 সালে শিক্ষা কমিশন আন্দোলন হয়েছিল। শিক্ষা কমিশন যেটা হয়েছিল তা ঠিক পছন্দ হয়নি আমাদের। ওর মধ্যেই আমি রাস্তায় নেমেছি। ওর আগেই লতিফ ভাই বক্তৃতা করতেন। ওনার বক্তৃতা শুনতাম আর আমার শরীর কাঁপতো, ঘাম বের হতো ভয়ে। লতিফ ভাই না হলে আমি হয়তো গরুর রাখাল হতাম, কিংবা রিক্সা চালক হতাম। বাড়ির থেকে 6 বার পালিয়েছি, রিক্সাও চালিয়েছি। রিক্সা চালিয়ে ঢাকা কলতা বাজারে থেকেছি। সেই জন্য বলছি, 62 সালে করুটিয়া সাউথ কলেজ থেকে একটা ছাত্র মিছিল টাঙ্গাইলে পুরানো বাস স্ট্যান্ড হয়ে কুমুদিনী কলেজের সামনে দিয়ে বিবেকানন্দ স্কুলের পাশ দিয়ে, সেটা পার্কের আনসার ক্যাম্পের সামনে এসে সেখানে মিটিং করে। সেই প্রথম বোধহয় কুমুদিনী কলেজের ছাত্রীরা শরিক হয়েছিল। টাঙ্গাইল বিন্দুবাসিনী গার্লস স্কুলের ছাত্রীরা শরিক হয়েছিল। বিন্দুবাসিনী, শিবনাথ, বিবেকানন্দ, সন্তোষ, আশেপাশে হাজার হাজার ছাত্র। আমি ওর আগে অত বড় ছাত্র সমাবেশই দেখিনি, শরিক হয়েছিল। এবং তাতে অসংখ্য সাধারণ মানুষও শরিক হয়েছে। সেইখানে যেমনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে, 62 সালের কথা বলছি, সেইখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠেছে। আমি দিয়েছি। কেন দিয়েছে আমি জানি না, কিন্তু অন্যেরা দিয়েছে শুনে আমিও দিয়েছি। সেইখানেই থেকেই আল মুজাহিদের সঙ্গে আমাদের পরিচয়, এবং উনি আমাদের আত্মীয়, রক্তের আর সম্পর্কের। খুব ভালো মানুষ ছিলেন, সব সময় রাজনীতি করার চেষ্টা করেছেন। কবি তো ছিলেনই তিনি। তার কবিতা ছাত্রলীগ জিন্দাবাদ, ছাত্রলীগ জিন্দাবাদ একটা কবিতা ছাত্রলীগের সঙ্গীত করা হয়েছিল। 62, 63 অথবা 64-তে টাঙ্গাইল মহকুমাকে জেলার মর্যাদা দেওয়া হয়েছিল। সেই জেলায় শওকত তালুকদার ছাত্রলীগের জেলা সভাপতি প্রথম, লতিফ সিদ্দিকী সাধারণ সম্পাদক, ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক। আর আমি কাদের সিদ্দিকী পাকিস্তানের শেষ 70 সালের সাধারণ সম্পাদক, 71 সালে স্বাধীনতা অর্জন করেছি। একজনের হাত ধরে টাঙ্গাইল ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল, আরেকজনের হাত ধরে টাঙ্গাইলে পাকিস্তানের ছাত্রলীগ শেষ হয়েছে। আল মুজাহিদ একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মজার ব্যাপার, আমরা যখন নাটিয়াপাড়া সাটিয়াচড়ায় যুদ্ধে আমরা হেরে যাই, টাঙ্গাইল এসে দেখি যেগুলো আমাদের অনুগত ছিল সব পাকিস্তান হয়ে গেছে। থানায় পাকিস্তানের পতাকা উঠেছে। পুলিশ কোতের দায়িত্ব আমার কাছে ছিল, পাহারাদার ছিল পুলিশ, সে ঘুরে গেছে, বদলে গেছে। সে গেট খুলতে দেবে না, পুলিশ কোতের দরজা খুলতে দেবে না। হঠাৎ থেকে একজন এসে ধাক্কা মেরে ফেলে দিয়ে অস্ত্রটা নিয়ে নিল। আমরা পুলিশ কোট খুলে অস্ত্র নিলাম। সেখানে কাঠের রাইফেল ছিল বেশি, এমনি বন্দুক ছিল, সিভিল বন্দুক, 1 নালা 2 নালা কয়েকটা, 30-35টা রাইফেল ছিল, 303।
6-7টা রিভলভার ছিল। তো যখন খোলা হলো 6-7টা রিভলভারের মধ্য থেকে আমার মুজাহিদি ভাই একটা রিভলভার তুলে নিয়েছে। পিস্তল না রিভলভার বলতে পারবো না। পিস্তলে 8টা-9টা গুলি থাকে ম্যাগাজিনে, আর রিভলভারে থাকে 6টা বা 7টা গুলি, ওর মধ্যে রোলার আছে ওটার মধ্যে। একবার মনে হলো উনি অস্ত্র নিয়ে যাচ্ছেন কেন, অস্ত্রটা রেখে দিন। আবার মনে হলো যে উনি একজন নেতা, ওনার অস্ত্রটা নেওয়া ঠিক হবে না, আর এই অস্ত্রের কোনো দাম নাই। রিভলভারের যুদ্ধক্ষেত্রে 4 পয়সারও কোনো দাম, একটা মাটি দিয়ে ঢিল দেওয়া যেতে পারে, কিন্তু রিভলভার দিয়ে কিচ্ছুই হয় না। সেই জন্য রাখি নাই। যুদ্ধ শেষ হলো, টাঙ্গাইল আসার 2 দিন না 3 দিন পরে আমার সঙ্গে উনি দেখা করতে গেছেন। আমি তাকে বাইরের থেকে এনে বসাইছি। উনি বলতেছেন, কাদের তুমি আমাদের সবাইকে পাস করে সূর্যে বীর্যে দেশপ্রেমে অনেক দূরে গিয়ে গেছে, আজ তো দেশ স্বাধীন হয়ে গেছে, আমার আর অস্ত্রের দরকার নেই, তুমি এটা রেখে নাও, তোমার কাছে নিরাপত্তা। যুদ্ধের অভিজ্ঞতায় আমি বুঝেছিলাম যে এই অস্ত্র এগুলা কিচ্ছু না। হ্যাঁ, ব্যক্তি নিরাপত্তায় সামান্য কাজে আসতেও পারে, কিন্তু আর অন্য কোনো কাজে এই অস্ত্রের কোনো মূল্য নেই। তখন তাকে বলেছিলাম যে না, আপনি এটা রাখেন, আপনার রাখার দায়িত্ব আর নিরাপত্তার দায়িত্ব আমার। মনে হয় খুব খুশি হয়েছিলেন, কারণ আমাদের দেশে তখনও সম্মান ছিল, এখন সম্মানের খুবই অভাব। আমার ধারণা আবার সম্মান হবে। রাজনীতি থেকে চোর যদি দূর হয়ে যায়, ব্যবসায়ী আরো দূরে যায়, তাহলে সেখানেও সম্মান হবে। এখনকার দিনে রাজনীতি রাজনৈতিক লোকের হাতে নাই। সেই জন্যে আমি দেশবাসীকে অনুরোধ করব, দেশ সম্পর্কে তাদের সজাগ হওয়ার জন্য। রাজনৈতিকভাবে কোনো ব্যক্তি অন্যায় করলে তার নিশ্চয়ই বিচার হবে। কোন সংগঠনকে রাজনৈতিকভাবে বারণ করার চেষ্টা করলে, নির্যাতন করলে তার ফল সব সময় খারাপ হয়, সব সময় খারাপ হয়, সব সময় খারাপ হয়, এবং তার ফল অশুভ হবে। আমি আশা করব যে এ সরকার সেই রকম একটা অন্যায় করে অপ্রিয় হবার চেষ্টা করবেন না। তারা সাধারণ মানুষকে রাজনীতিতে তাদের অংশগ্রহণ করার সুযোগ দেবেন। আওয়ামী লীগের যারা পতিত, তাদের বিরুদ্ধে যদি মামলা হয় হবে, কিন্তু তাদের অপরাধের জন্য মোটেই দল অপরাধী না। সেই জন্যে আওয়ামী লীগের শুভ জন্মদিন আমি সরকারের কাছেও প্রার্থনা করছি যে তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। দেশবাসীর কাছেও প্রার্থনা করছি তারা দেশবাসীর সেবক হয়ে দেশবাসীর সাথে কাজ করবেন। আওয়ামী লীগ এমন যেন সুযোগ পায়, তার জন্য তারা আল্লাহর দরবারে দোয়া করবেন। আমিন।